দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই নিজের সাহসিকতার পরিচয় দিয়েছেন নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি। সাবেক মেয়র এরিক অ্যাডামসের জারি করা বেশ কিছু বিতর্কিত নির্বাহী আদেশ বাতিল করেন তিনি। বাতিল হওয়া নির্বাহী আদেশগুলোর মধ্যে রয়েছে গত মাসে অ্যাডামসের জারি করা একটি নির্দেশনা। ওই নির্দেশনায় মেয়র হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ও মেয়রের কার্যালয়ে কর্মচারীদের ইসরায়েল বর্জন ও দেশটিতে বিনিয়োগ প্রত্যাহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। ইসরায়েল বর্জন বা দেশটিতে বিনিয়োগ প্রত্যাহারের উপর দেয়া নিষেধাজ্ঞাটি তুলে নিয়েছেন মামদানি। এর মাধ্যমে তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন যে তার প্রশাসন হবে স্বাধীন ও জনমুখী। এছাড়া ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বরের পর সাবেক মেয়র এরিক অ্যাডামসের জারি করা সব নির্বাহী আদেশ বাতিল করেন। গাজার রাফা সীমান্তের মিজরীয় অংশ পরিদর্শন করেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জলি। আহত ফিলিস্তিনিদের অবস্থা দেখতে ও যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণ প্রবেশের বিষয়টি পরিদর্শন করতে যান। সেখানে তিনি রেড ক্রিসেন্ট সদস্য ও মানবিক সহায়তা বহনকারী ট্রাক চালকদের সঙ্গে কথা বলেছেন বলে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম দাবি করেছে। হলিউডের বিখ্যাত এই তারকা ২০২২ সালের শেষে জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ দূতের দায়িত্ব ছাড়েন। ২০ বছরের বেশি সময় এই ভূমিকায় থাকার পর তিনি জানান এখন তিনি আরও বিস্তৃত মানবিক ইস্যুতে কাজ করতে চান। ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির অধীনে রাফা সীমান্ত খোলার কথা থাকলেও এ পর্যন্ত তা বন্ধই রয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মেয়ে কিম জু আয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে দেশটির কুমসুসান সমাধিসৌধে গেছেন। সেখানে তিনি মা বাবার সঙ্গে সাবেক নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA প্রকাশিত ছবিতে দেখা যায় কুমসুসান প্যালেস অফ দ্য সানের মূল হলে কিমের পাশে দাঁড়িয়ে আছেন জু আয়ে। বিশ্লেষকদের মতে কিম আয়েকে ধীরে ধীরে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। গত ৩ বছর ধরে তিনি নিয়মিত রাষ্ট্রীয় আয়োজনে উপস্থিত হচ্ছেন। উত্তর কোরিয়ায় বংশানুক্রমিক নেতৃত্বের ধারাবাহিকতা জোরালোভাবে তুলে ধরতেই এই উপস্থিতিকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।